তিন বেলা রান্না করতে করতেই যেন দিনটা শেষ হয়ে গেল। তার মধ্যে আবার আছে দুবেলার টিফিন, সকালে বিকেলে, মানে ওই সন্ধেবেলায় আর কি। যাই হোক, এত কথা তো ভেবে লাভ নেই। এই শীতকালের সন্ধ্যায় কার ইচ্ছে হয় বলো তো, ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বেরিয়ে একটু গিয়ে খাবার তৈরি করতে। কিন্তু কি আর করব, কপাল আমার, করতে তো হবে, আমি ছাড়া কে আর করবে বলো। তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম। প্রতিদিন একই নিয়ম, সেই প্রতিনিয়ত মুড়ি খেতে আর ভাল লাগে না। তাই আজকে বানাচ্ছি একটু পাস্তা। কপাল দেখো, ফ্রিজ খুলে দেখি ডিমটাও শেষ। তাই কী আর করব, সব রকমের সবজি একটু করে কেটে নিয়েছি, নিয়ে বানাবো ভেজ পাস্তা। তারই প্রস্তুতি নিচ্ছি। তার আগে আমি পাস্তাগুলোকে গরম জলে নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে আলাদা করে সাইডে রেখে দিয়েছি। এদিকে কড়াই গরম করে তার মধ্যে সমস্ত সবজিগুলো, ওই যেগুলো থাকে আর কি, গাজর, আলু, বিনস, এগুলোই আর কি, তাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে যখন ভালো করে একটু লাল লাল করে ভাজা টাজা হয়ে যাবে, আবার তার সঙ্গে অ্যাড করব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা লাস্টে দেওয়ার কারণ, পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা থাকলেই খেতে ভালো লাগে আমার মনে হয়, কার কেমন লাগে জানি না। ভিখারির দুর্দশা হলে যেটা হয় আর কি, বাড়িতে সসও নেই যে সসটা ছড়াবো। যাই হোক, চলো পাস্তাটা দেওয়া যাক। পাস্তাটা দিয়ে দেখছি সেটাও জড়িয়ে গেছে, মানে কপাল কারোর সাথে সাথ দিচ্ছে না আর কি। যাই হোক, চলো সেটাকে তো ছাড়াতে হবে। তাই উপর থেকেই সাদা তেল মেরে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ওরা কড়ার মধ্যে ভালো করে খেলিয়ে নাড়াচাড়া করা যেতে পারে। তারপর করার পরে বাবা চিকুকে টেস্ট করার জন্য দিয়ে দিলাম।